রাত বাজে এখন ৪টা। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা, এই যে ব্যাক সাইড দেখেন, এটা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের নামটা যদি আপনাদেরকে একটু দেখাই, তো এটার নাম হচ্ছে, এই যে দেখেন আমার পিছনে কি লেখা আছে। হ্যাঁ, এই যে স্পষ্ট যদি দেখা যায়, এটার নাম হচ্ছে ভূত। হ্যাঁ, এই যে ভূত স্পষ্ট করে লেখা আছে, দেখেন বড় করে। এটার নাম হচ্ছে ভূত, মানে দেখতে একটু ভৌতিক ভৌতিক। আর এটা হচ্ছে ধানমন্ডি এরিয়া। হুম, ভিআইপি এলাকা। গাড়ি গুড়ি নাই বললেই চলে। একবারে নিরবচ্ছন্ন পরিবেশ, একদম নিরিবিলি একটা পরিবেশ। একা একা যাচ্ছি, এত বড় নাম করা একটা জায়গা। এই অনেকক্ষণ পরে একটা ট্রাক আসলো। মানে এছাড়া আপনি দেখেন, এই যে রোডটা যদি দেখেন, একদম ফাঁকা। হ্যাঁ, মানে একটা মানুষ নাই, একটা গাড়ি নাই। ভৌতিক ভৌতিক ভয়ও লাগতেছে। হ্যাঁ, তো এমনি ভালো লাগে পরিবেশটা। আর ধানমন্ডি, গুলশান, বনানী, এগুলো তো জানেন একটু ভিআইপি এলাকা। তো মানে পরিবেশটা আমার কেমন জানি লাগে। হুম, আর মানুষ এমনিতেই এখন আসলে কাজ ছাড়া রাস্তা থাকে না। দেশের পরিস্থিতিও ভালো না। আর আমাদের তো কাজ করতেই হবে। আমি এই ডিউটি শেষ করে বাসায় যাচ্ছি। হ্যাঁ, তো এই যে সীমান্ত স্কোয়ার। হ্যাঁ, সামনে সীমান্ত সম্ভার মার্কেট। এই আরেক দিক হচ্ছে, আমি চাইলে, এই যে এটা হচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ধানমন্ডি লেক। হ্যাঁ, এই ধানমন্ডি লেক, এই যে পাশে আমি এই লেকের পাড় দিয়ে হাঁটতেছি, কিন্তু কোনো মানুষ নেই। হ্যাঁ, আর আমি বেশিরভাগ হচ্ছে ভিতর দিয়ে আসি। আজকের ভিতর দিয়ে আর আসি না, এই কারণ হচ্ছে দেশের পরিস্থিতি ভালো না। কারণ চিন্তা মিন্তা হয়ে গেলে গরিব মানুষের টাকা পয়সা এমনি কম থাকে, আমি তার মধ্যে একজন। তো এগুলো যদি রেখে দেয় তাহলে তো সমস্যা, তাহলে বাসায় যাব কিভাবে? তো ভয়ও লাগছে, এই জন্য ভিডিওটা বানাইলাম। তো ধানমন্ডিতে ঘুরতে আসা যায় বুঝছেন এখন। এই যে টাইমটায় দেখা গেছে, এখন তো এই জায়গায় লোকজন নাই, একদম নিরিবিলি একটা পরিবেশ। হ্যাঁ, কিন্তু যদি আপনি একটু, মানে একটু সামনের দিকে যাই, লেকের ভিতর দিকে যাই, তাহলে দেখা যায় যে জোড়া পাখিটা কি আছে, আমার চোখে পড়ে। আজকের যে নাই এমন না, আজকেরও আছে, কিন্তু এই এরিয়াটায় হয়তো বা নাই। সামনের দিকে গেলে এটা পাওয়া যায়। তো এটা হচ্ছে সীমান্ত সম্ভর। সীমান্ত সম্বর বলতে বুঝবেন যেটা আপনারা পিলখানা নামে চিনেন, বিডিআর হেডকোয়ার্টার বা বিজিবি হেডকোয়ার্টার। এই তো এই এলাকায় আছি। হ্যাঁ, এই যে আমি লেকের ভিতর ঢুকে গেলাম। হ্যাঁ, তো সবাই তো ঘুমাচ্ছেন, আর আমি কর্ম শেষ করে বাসার দিকে যাচ্ছি। তারপর হয়তো বা ঘুমাবো। এই এমনিতে ভিডিওটা করা জাস্ট মজার ছিল, আর একটা একটা ভালো লাগতেছিল না। আর কি করব, এই জন্য ভিডিওটা বানাইলাম। সবাই ভালো থাকেন। আর এই হচ্ছে পিলখানা। হ্যাঁ, এই পিলখানা গেট দেখা যায়, দেখেন, এই হচ্ছে পিলখানা। এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।